হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। আজ ব্লগটা না একদম বেড থেকে শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর একদম উল্টো দিকে যেহেতু আমার মহারথী গণরা রয়েছে, তাই জন্য উঠেই আগে ওনাদেরই চোখে পড়ে। তাদের দর্শন করে সকালটা শুরু করলাম তো বটেই, কিন্তু ওই যে ফোন না হলে যে চলে না, সকালে উঠে প্রথম কাজটাই থাকে আগে ফোনটা খুলে সমস্ত কিছু চেক করা। আর রাতে এতই ঘাটাঘাটি হয়, তাতে ফোনের চার্জ যে একদম লো পার্সেন্টে হয়ে যায় সেটা তো ধারণার অবকাশেই রাখে না। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের নাই ফোনটাই হলো জান প্রাণ। সকালে ঘুম থেকে উঠে একবার চোখ না বোলানে যেন সারা দিনটাই ভালো যায় না। আর আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বোঝাতেই অনেকটা সময় লেগে যায় যে সকাল হয়ে গেছে, এবার আমাকে বিছানা থেকে নেমে সকালের কাজটা শুরু করতে হবে। তোমরা তো জানোই আমি একটু কুড়ে পাবলিক আছি, কিন্তু জানলার থেকে রোদটা দেখার পর বাইরে এসে ভাবলাম তোমাদের একটু রোদের ছটাটা অনুভব করে। কালকে বৃষ্টির এই প্রেম ওয়েদারটা কাটিয়ে আকাশ যেন আর নিজের জায়গায় নাও ফিরে পারলো না। সূর্যি মামা বলছে অনেক স্বস্তি তোদের দিয়ে দিয়েছি, নে এবার আগের জায়গায় আবার ফিরে আয়, আর তোদেরকে স্বস্তি দেওয়া যাবে না। চাতালটা দেখে বুঝতে পারছো যে কি লেভেল রোদ, পা দেওয়া যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, মনে হচ্ছে রোদের ঝলকানি আসছে পুরো। এই গরমে টানতে টানতে তোমাদের আবার সেই আমার পছন্দের জায়গা কিচেনে নিয়ে চলে আসলাম। কি জ্বালা বলো তো, কোথায় তোমরা এই গরমে টানতে টানতে তোমাদের আবার সেই আমার পছন্দের জায়গা কিচেনে নিয়ে চলে আসলাম। কি জ্বালা বলো তো, কোথায় তোমরা একটু ঘরে বসে রেস্ট করবে সেটার আর জো নেই। রান্নাঘরে গরমে ঘেমে নে একাকার হবে, সেখানেই তোমাদের নিয়ে এসছি। আজকে মোটামুটি সকালবেলা মা ওই চিচিঙ্গাটা বসিয়ে রেখে গেছিলো, আমি একটু আমার হেল্প আর কি, ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল। চিচিঙ্গাটা মোটামুটি আমি ব্রাশ করতে করতে রেডি হয়ে গেছে, আমার তো ফ্রেশ হওয়া হয়েই গেছে। তবে তোমরা না আসলে আমি কি করে এনার্জি পাই বলো তো? তোমরা যদি ঘরে চুপচাপ বসে থাকো তাহলে আমি কাজ করতে এনার্জি পাবো কি করে? তোমাদের তো আমার সাথে আড্ডা দিতে, আমার সাথে কিচেনে আসতেই হবে, কোনো উপায় নেই। বাবা আজকে এক ঝুড়ি সকালবেলা মাছ এনেছে, সাথে বাজারও করে নিয়ে এসছে। আমরা না মানে খুব বেশি দিনের সবজি রেখে দিয়ে ওরকম করে খাই না। বাবা মোটামুটি বাজারে যায়, গিয়ে গিয়ে 2-3 দিন অন্তর অন্তর নিয়ে আসে মাছ। আনতে তো বাবাকে রোজ বাজারে যেতেই হয়। আমরা মাছ কিনে ফ্রিজে রেখে দিয়ে খুব কম খাই। বাবা এভরিডে সকালবেলা দোকান যাওয়ার আগে বাজার করে দিয়ে তারপরে দোকানে যায়। তো ওই সবজিটা প্রত্যেক দিন আনে না, সবজিটা 1-2 দিন পর পরই আনে। এরকম কত ঝিঙে নিয়ে এসছে। ঝিঙ্গেটা এমনিতে নিয়েছে, কিন্তু ঝিঙ্গে আমি আবার একটু পেস্ট খাবো তাই জন্য নিয়ে এসছে। মানে ঝিঙ্গের ভর্তা হয় না, সেটা চিংড়ি মাছ দিয়ে। কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা তো খারাপ হয়ে গেছে, সেটার জন্য একটু প্রবলেম। এই যে বিনস, এদিকে সজনের ডাঁটা। সেদিন মা সজনের ডাঁটা কোন তরকারিতে দেবে পাইনি, তাই আজকে নিয়ে এসেছে সজনের ডাঁটা। শসা তো আমাদের প্রতিদিনের নিত্য সঙ্গী, এটা লাগেই। সাথে এনেছে যে বিট, এটা হচ্ছে আমার খাওয়ার সঙ্গী প্রতিদিনের। এই দুটো, এটা হচ্ছে আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খাওয়ার সঙ্গী। আর আমাদের তো বাড়িতে বেগুন ছিল তোমরা জানোই, কিন্তু এখন আপাতত বেগুন আর নেই, তাই জন্য এই দুটো বেগুন নিয়ে এসছি। এই হচ্ছে আমাদের বাজার। এইটা না, এটা না, এইটা এইটা আর এটা, এই 3টে জিনিস আমাদের এভরিডে লাগে। এটা আমাদের লাঞ্চে লাগে, আর এটা লাগে হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলো রান্না করতে শুরু করি। মাছ ভাজবো এখন, তাই তেলটা তো একটু বেশি লাগবে। আর তোমরা জানোই যে মাছ ভাজার জন্য আমাকে বেশি তেল দিতেই হয়, যে আমার মাতাশ্রীর জন্য। মা আবার কম তেলে মাছ ভাজা খেতে পারে না। তেল এদিকে গরমও হয়ে গেছে, আর বাবা আজকে এনেছে এই যে পোয়া মাছ, আর এদিকে এনেছে পাটা মাছ, আর এনেছে চিংড়ি মাছ। এগুলোই আজকে রান্না হবে। কি করে রান্না হবে আই ডোন্ট নো, তবে এর মধ্যে পোয়া মাছ আর বাটা মাছটা একসাথেই রান্না হয়ে যাবে। মা পেঁয়াজ টিয়াজ কেটে রেখেই গেছে। আর জানো তো বাবা বাটা মাছ খেতে এত ভালোবাসে, আমিও কাটার জন্য বাটা মাছ খাই না, আর মা বাটা মাছটা খেতেই পারেন। দাঁড়াও, আবার তো ছেটাছেটির ভয় আছে, আমি একটু নিজের প্রোটেকশন নিয়ে নিই। কি জানি আমার সাথে তেলের কি শত্রুতা আছে। কালকে ঘোল বানানোটা না মিস হয়ে গেছিলো বলতে কি, মানে
খাওয়াটা একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য কালকে আর ঘোল বানানো হয়নি। তাই আজকে আবার ঘোল নিয়ে বসেছি। বাবাকে বলছি তুমি রোজ এত বড় একটা প্যাকেটে দই নিয়ে আসবো, কারণ দইটা আমার খুব নেসেসারি, এমনিও খাই আবার ঘোলেও লাগে। আজকে আর মিক্সার গ্রাইন্ডারে দেবো না, এই যে এইটা দিয়ে না ভালোই ঘোল বানানো যায়। বেশ এরকম ঘিটে নিলে বেশ ভালো হয়ে যায়। আর আমার মিক্সার গ্রাইন্ডারের দরকার পড়ে না, বেকার মিক্সিতে আবার বের করো, আবার ধোও, আবার মাজো, যত কম কাজ করা যায় এই আর কি। এরকম এটা করলে বেশ ভালো লাগে, এরকম মালাই মালাই হয়ে যায়, বেশ ভালো লাগে। ব্যাস মোটামুটি ভাজাভাজি কমপ্লিট। এবার আমি জিরে আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটু লঙ্কা চেরা, ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে প্রতিদিনের রান্নাঘরের মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দানে দিলেও তো চলেই না, সব কষিয়ে ভালো করে একটু জল দিয়ে এবার কষতে দেবো। পড়ছে পড়ছে আজকে আমি মালাই রেসিপি বানিয়েছি। পাচ্ছো মালাই? মালাই বলতে দইটা অনেক দেয়, তাই তো? না, আগে বলো পাচ্ছো মালাই? খেতে কেমন লাগবে? দইটা পাচ্ছি। খেতে কেমন হয়েছে সেটা তো খেতে তো ভালো হয়েছে। মাংসটা ভালো রিভিউ দেয়, কারণ পচা করে রিভিউ দিচ্ছে। ভালো হয়েছে বললাম। আজকে মালাই লেসি অনেকদিন থেকেই বানাবো ভাবছিলাম, আগের দিনও চেষ্টা করেছিলাম, কিন্তু মানে মেন যে দইটা সেটাই যদি তুমি পুরো দিয়ে দাও ওটা হবে না। দইটাকে সুন্দর করে মেল্ট করে ক্রিম তৈরি করতে হবে, ক্রিমি তৈরি করে তারপর লস্যির ওপর দিতে হবে, তাহলেই একমাত্র মালাই লেসি পাওয়া যাবে। আজকে ট্রাই করে দেখলাম হলো সাকসেসফুল। মশলা কষানোর পালা কমপ্লিট। এবার এদিকে যে ভেজে রাখা সবজিগুলো, খুব অল্প কিছুই সবজি ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে একটা কথা কি জানো তো, আমার এই বাড়িতে যেমন একটু পেঁয়াজ রসুনের চলটা বেশি, তেমন আমার ওই বাড়িতে আবার পেঁয়াজ রসুনের চলটা একদমই নেই। এইদিকে হচ্ছে ঝালে ঝুলে অম্বলে রান্না, তবে ওই দিকেও ঝালে ঝুলে অম্বলেই রান্না হয়, কিন্তু পেঁয়াজ থেকে ওরা 10 হাত দূরে থাকে। ব্যাস এবার সব কষানোর পার্ট কমপ্লিট। এবার মা মাছগুলোকে ওখানে ভালো করে দিয়ে দেবে, আর আমি এদিকে লস্যিটা একটুখানি টেস্ট করে দেখি কেমন বানিয়েছি। দেখো যতই মা খেয়ে রিভিউ দিক না কেন, মা তো ভালো বলবেই, যতক্ষণ না নিজে খেয়ে একটু নিজের রিভিউ নিজে দিতে পারছি ততক্ষণ মনটাই ভরছে না। তবে বিশ্বাস করো আজকে আমি লস্যিটা না দারুণ বানিয়েছি। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই মারাত্মক খেতে হয়েছে। আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়েও গেছিলাম, কারণ বাবার একটা কাজ ছিল, আজকে বাবার সাথে কাজটা করতে যেতেই হতো। বাবাও রোদের মধ্যে এসছে, আর আমি এই রোদের জন্যই এতদিন ধরে কাজটা ডিলে করছিলাম, কিন্তু অগত্যা আজকে বেরোতেই হলো এই রোদের মধ্যে দিয়ে, কোনো উপায় না পেয়ে। ভোরে ভোরে তো সানস্ক্রিন মেখেছি, কিন্তু সূর্য যে রকমের তাপ দিতে শুরু করেছে, এবার মনে হচ্ছে সানস্ক্রিনের কোম্পানির সাথেই একটা ডিল ফাইনাল করতে হবে। আর এমনিতেও আমি মুখে বাঁধাবাঁধি করে চলাফেরা করতে একদম পারি না। টপি ওঠ, ওঠ রে টপি, হয় টপি, ওঠ 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 ওঠ। এইমাত্র বাবা গাড়ি নিয়ে গেল এখান থেকে, কোনো রকমে ওকে ওঠানো হলো, তারপরেও আবার এখানে এসেই বসে গেল। ও এখান থেকে উঠবেই না, বেচারা একটু গরমে ঝিমিয়ে গেছে। কুকুরের বংশবৃদ্ধি আমাদের বাড়িতে, কত যে কুকুর আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত এই দুটোকে দেখতে পারবে, খাওয়ার সময় আরও কয়েকজনকে দেখতে পারবে। এখন অলমোস্ট কটা বাজে জানো? 6:45 মতন বাজে। আর আজকে তো যাবো, এটা নর্মাল ব্যাপার, কারণ আজকে ফ্রাইডে, আজকে তোদের বাড়ি যাই, কারণ কাল পরশু আমাদের মিট করার থাকে। তো অলরেডি অনেক লেট, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোই। এই জামাটা সেই পুজোর সময় কিনেছি, একবার পরেছি, তারপর ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, পরবো আর পরাই হচ্ছে না, তো আজকে বের করে পরলাম, কারণ না হলে ওই একই জামা রিপিট হচ্ছিল। আমার কয়েকটা জামা আরও কিনতে হবে, নাহলে হবে না। এই গরমের মধ্যে খুব লিমিটেড হয়ে গেছে জামার সংখ্যা। তো চলো বেরোই, বেশি কথা বলতে পারবো না, রাস্তায় যেতে যেতে হয়তো কথা হবে। আর আমার চিরসঙ্গী রুমাল না হলে তো চলেই না, তবে চুলটা না আমার গেছে মাঝখানে একদিন দুদিনে, মার ওই ম্যাজিক্যাল ড্রিঙ্কস ইউজ না করে করে ম্যাজিক্যাল অয়েলটা, চুলটা খারাপ হয়ে গেছে। গোপলা টাটা, টাটা গুপলু, চলো বেরোই। রাস্তায় যেতে যেতে যদি দেখা করতে, মানে তোমাদের সাথে গল্প করতে পারি তো করবো, নাহলে একবারে গিয়ে দেখা হবে। পাপার মাম্মাম এখনো জানে না আমি যাচ্ছি, মানে ওরা একটা গেস করতে পারে আমি ফ্রাইডে যাই, কিন্তু এখনো জানে না। আজকে অনেকটা লেটে পৌঁছাবো, অন্যান্য দিন এই সময় ট্রেন ধরি, আজকে এই সময় বাড়ির থেকে বেরোচ্ছি। বাই 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 বাই।
রুডি এসছে, রুডিকে বলছিলাম একটু ফুচকা নিয়ে আস, ও বেচারা মানে ফুচকা নিয়ে এসছে, এবার গাড়ি তুলবে, অফিস থেকে আসবে। আমার আজকে এখানে আসতে অনেকটাই লেট হচ্ছে, আমি এই 9টা 10-15 নাগাদ ঢুকেছি, কারণ বাড়ি থেকেই তো বেরিয়েছি লেট করে। তারপর মামাম বাড়ি ছিল না, শুধু পাপান বাড়ি ছিল। তারপর আমি আর পাপান ছিলাম, কিছু ব্লগ টক এডিট করলাম, আমার কাজ করলাম। এখন মামাম এসছে, অনেকক্ষণ ওয়েট করে এসে মনে এসেছে। কি বলো, দে আমাকে হাতে দে। কত টাকার এনেছিস? 100? বেশি করে আলু দিতে বলেছিস তো? না, জল এনেছিস। আলু একটুখানি দিয়েছে। তুই কি গাড়ি তুলে আসবি একবারে? কোথায় যাবি? না, এখন আর সরোজে যেতে দেখেছি আমি, মানে শুনছিলাম। চল না, আর যেতে হবে না, না প্লিজ যেতে হবে না। দে, হেলমেটটাও নিয়ে যাই, ব্যাগটাও নিয়ে যাই। না না না, যেতে হবে না, চলে আয় প্লিজ, যেতে হবে না, চলে আয় কিন্তু বলছি। তুই কখন সরোজে যাচ্ছিস? কেউ এসছে ওখানে? কেউ এসছে ওখানে? তাহলে তুই একা একা যাবি? দেখি, ও তো ওখানেই আছে, ওরা সব। না প্লিজ চলে যেতে। ওই হাতে কেন এখানে ধরবো? এখানে ধরতে পারবি না। পারবো রে, পারবো। এমন করে পড়ে যাবে কিন্তু। অনেক হাতে একটুখানি হাত হলে কি হবে, হাতটা অনেক জোর আছে। ব্যাগটা দিয়ে দে, ব্যাগটা নিয়ে চলে যাই। ব্যাগটা আমি নিয়ে আসছি। যেতে হবে না, চলে তাড়াতাড়ি। নো, যাওয়া যাবেই আজকে তাড়াতাড়ি। ফুচকা না হলে আমি কিন্তু একা একাই খেয়ে নেবো, আমি আর মামা আর কপাল, তোর কিন্তু আর কপালে জুটবে না ফুচকা, বুঝলি তো? আয় গাড়ি তুলে আয়, কারণ তোর তো এমনি এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হবি, সময় লাগবে অনেক। আয়। এদিকে আমরা বসেছি একটু ফুচকা পার্টি করতে। রুডি অফিস থেকে আসার সময় রুডিকে আমি বলেছিলাম ফুচকা নিয়ে আসো, কারণ অনেক দিন আমার ফুচকা খাওয়া হয় না। তাই আমি, পাপান, মামাম সবাই মিলে ফুচকার পার্টিতে অংশগ্রহণ করলেও আমি আজকে দোকানদার। আমি সবসময়ের জন্য দোকানদারই হই, ফুচকা ডিস্ট্রিবিউট করি, করতে করতে আমিও খাই। অ্যাকচুয়ালি ফুচকার দোকানে বসে ফুচকা মাখাটাই আমি কন্ট্রোল করতে পারি না, আর এদিকে নিজের হাতে ফুচকা ডিস্ট্রিবিউট করব, সবাইকে দেবো, আর আমি খাবো না, সেটা আবার হয় নাকি? যাই হোক, এই ফুচকা খেতে খেতেই আজকে ভিডিওটা তবে শেষ করলাম। তোমরাও জানি আমার মতন ফুচকা খেতে খুব ভালোবাসো, তবে এই ফুচকার আড্ডাটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন এই ফুচকা খাওয়ার পার্টিটা কেন যেন হয়ে উঠছিল না। আর জানো তো, যখন আমরা বাড়িতে ফুচকা নিয়ে আসি না, তখন আমরা পুরো 100 টাকার ফুচকা নিয়ে আসি, কারণ আমরা সবাই মিলে জমিয়ে বসে এতটাই ফুচকা খেতে ভালোবাসি। আর রুডি তো পুরো আমার সাথে পাল্লা দিয়ে ফুচকা খায়। তবে আজকে না, এতদিন পরে ফুচকা খেলেও ফুচকাটা ঠিক মনের মতন বানাতে পারিনি, কেমন একটা অদ্ভুতই টেস্ট লাগছে খেতে, কিন্তু ওই যে ফুচকা। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকো। তোমরা তো জানোই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার জন্য কতটা নেসেসারি। তবে আজকের মতন এখান থেকেই শেষ করলাম, আসি তবে কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আর সেটা কিন্তু এখান থেকেই। আর এখানে থাকা মানে তো জানোই, নতুন নতুন আড্ডা, নতুন নতুন ঘোরাঘুরি, নতুন নতুন সবকিছু, এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদেরও আমার সাথে নিয়ে যাবো।